খালেদ মহিউদ্দিন ভাইকে বলবো ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ ব্রাদার, বিকজ আপনি যেভাবে হাসনাত আব্দুল্লাহকে চার্জ করতেছেন, সে কেন ওটা তুললো, তার অধিকার আছে, এটা তার রাস্তা, তার ট্যাক্সের পয়সা এই রাস্তা হয়, সে তার অধিকার আছে। আপনি এটা বলার কে যে মানে আপনাকে কে অধিকার দিয়েছে, এটা তার এরিয়া, এর জন্যই তার অধিকার এটা। সুতরাং এটা আপনি যে বলছেন এটা আপনি ভ্রান্ত সাংবাদিকতা, আমি যদি বলি, আমি জানি না উনি যেভাবে এটা চার্জ করতেছেন তার মতো ব্যক্তি আই হ্যাভ মানে ইটস লাইক আই এম সারপ্রাইজড উনি এটা বলতে পারেন কিনা। বাই দ্য ওয়ে এতটুকু বলতেছি, যদি এখন এই মুহূর্তে নিজেদেরকে প্রতিবাদ করা, এঙ্গেজ যদি না করেন পাবলিক, প্রত্যেকটা জায়গায় যখন রাস্তার কাজ হয়, ব্রিজের কাজ হয়, কালভার্টের কাজ হয়, কোনো ব্যক্তির অপেক্ষা করবেন না। নতুন প্রজন্ম যারা আছেন ঐক্যবদ্ধভাবে গিয়ে জানবেন প্রজেক্টের কি কি মানে ম্যাটেরিয়ালিস্টিক মানে মেজারমেন্টসটা কি কি পরিমাণ দেওয়া দরকার, কি কি পরিমাণ দেওয়া দরকার নয়, এগুলো নিজেরা তদারকি করবেন, কারণ আপনার প্রতিষ্ঠান আপনার তদারকি করবে না। চরম সীমাহীন দুর্নীতিগ্রস্ত আপনার এই এলজিডি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে। আমি বললাম না, আমি 2টা প্রজেক্ট আটকে রাখছি এখন, 2টায় পর্যন্ত। এই যে বললাম না, এই রাস্তা আমি বলছি যে আপনি দিতে পারবেন, আপনি যদি পয়সা দেন, আপনি যদি বিল পে করেন, ইউ লুজ এ জব ফর শিওর, এটা আমি ব্যবস্থা করে দিতে পারবো। এর জন্য নিজেদের এঙ্গেজমেন্ট করুন, কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করুন, এবং হাসনাত আব্দুল্লাহ যে কাজ করেছে, রাইট কাজ করেছে, এবং প্রত্যেক দলের, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এনসিপি বলেন, তারপরে আপনার নাগরিক বলেন, না সরি গণ অধিকার, নিজেদেরকে এঙ্গেজ করবেন। হাসনাত আব্দুল্লাহকে খালেদ মহিউদ্দিন ভাই রীতিমতো নাজেহাল করতেছেন, কেন সে একটা রাস্তার, আমরা যেটাকে বলি পেভমেন্ট বা বাংলাদেশে পিচ বলা হয়, সেটা কেন টেনে তুললো, মানে উনি তাকে রীতিমতো মানে নাজেহাল করতেছেন। এটা দেখে আমি যার পুরাণে আশ্চর্য, অর্থাৎ মানুষের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থাকলে সেটা কি হতে পারে, সেটা হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমি হাসনাত আব্দুল্লাহর এই পদক্ষেপকে শুধু সমর্থনই করি না, এটা আমরা বারবার বলছি এই কাজটাই করা দরকার এখন, কিন্তু রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইটা সেফগার্ড প্রোভাইড করতে পারতেছে না। আমার মনে হয় যে এখন পাবলিক ছাড়া, আমি তা দেখতেছি বর্তমানে বাংলাদেশে, পাবলিকের ঐক্যবদ্ধ প্রতিবাদ ছাড়া দুর্নীতি অব্যবস্থাপনাকে কোনোভাবে রোধ করা যাবে না। এটা মোটামুটি আমি নিশ্চিত মানে হয়ে গেছি অলরেডি। সব জায়গায় কেওস এবং বিশৃঙ্খলা চলছে, তবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভালো ভালো খবর আসছে। ফর এক্সাম্পল, রিজার্ভ রিচ টু $30 বিলিয়ন, এটা একটা গুড খবর, এবং ম্যাক্রো আপনার এই ইকোনমিতে ভালো ভালো খবর আসতেছে, যেটু ব্যবস্থাপনা চলছে। গতকালকে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, তারপরে আরও কয়েকটা ব্যাংকে গেছিলাম। বাংলাদেশ ব্যাংক একমাত্র একটা প্রতিষ্ঠান দেখলাম, বাংলাদেশ ব্যাংক, ভেরি ক্লিন, দ্য ক্লিনলিনেস ইজ আউটস্ট্যান্ডিং, ট্রাস্ট মি, বাংলাদেশ ব্যাংকের, এবং অনেকগুলো বিষয় আসলে দেখেছি আমরা। এবং খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে বলি, ইউ আর আউট অফ ইউর মাইন্ড টু বি অনেস্ট। মানে আপনি হাসনাত আব্দুল্লাহর এই কাজটাকে আমি সমর্থন করি না, রীতিমতো আমি স্পন্সর করতে চাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় যে বিপদ আমাদের সামনে, সেটা হলো যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আওয়ামী লীগ বিল্ড করেছে বা ধরুন তৈরি করেছে, বিভিন্ন অর্থায়ন, নিজস্ব অর্থায়নে, বা বিশেষ করে যদি এডিবি বা কিছু কিছু ক্ষেত্রে আছে, ধরেন এডিপি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা আমেরিকান গভর্নমেন্ট, কানাডিয়ান গভর্নমেন্ট, সুইস গভর্নমেন্ট, এই ধরনের সরকারের অর্থায়ন যেগুলো হয়েছে সেগুলো ঠিক আছে, কিন্তু বাংলাদেশি বেশ করে মানে কিছু কিছু প্রজেক্ট আছে সেগুলা মারাত্মক দুর্নীতি হয়েছে, এবং এগুলো সব গলার কাটা হিসাবে দাঁড়াচ্ছে। আরও কিছুদিনের ভিতরে আপনারা লিখে নিতে পারেন, ভয়ঙ্কর খারাপ রেজাল্ট বাংলাদেশের জন্য। প্রত্যেকটা প্রতিষ্ঠান সীমাহীন দুর্নীতি, 100 বছরের প্রজেক্ট, এটা 3-4 বছরের ভিতরেই ক্র্যাক হয়ে যাচ্ছে। সো এগুলো ইটস ভেরি ব্যাড। এবং খালেদ মহিউদ্দিন ভাই হাসনাত আব্দুল্লাহকে যেভাবে চার্জ করেছেন, মনে হচ্ছে তার ব্যক্তিগত যে আক্রোশ সেটা উনি প্রকাশ করেছেন, যেখানে সে রাইট কাজ করেছে। এবং আমি বাংলাদেশের মানুষ এখন যা দেখতেছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব, যেখানেই দেখবেন এই ধরনের প্রজেক্ট, জনগণের সিটিজেন্স আপনার ইনভেস্টিগেটর, ওর যদি বলি আমি জার্নালিস্ট হয়ে যান, আপনারা হয়ে এগুলাকে তদারকি করবেন, কারণ যে প্রতিষ্ঠানের উপর আপনারা বিশ্বাস করেন যে প্রতিষ্ঠান এই কাজগুলো করবে, সেই প্রতিষ্ঠান ইটসেলফ এই দুর্নীতি বা লুটপাটে জড়িত। সো এখান থেকে আপনি কিছু আশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একটা নাটকীয় কোনো পরিবর্তন হয় না, বা এই সরকারে আমলে হচ্ছে না, একদম বলা যাবে না। অনেক কাজগুলো তারা দিয়েছে, বা একটা সুফল আপনারা পাবেন না, এখনো 6 মাস লাগবে, অন্য গভর্নমেন্ট এসে সেটা সুফল পেতে পারে। ফর এক্সাম্পল, মানে এই টেন্ডার ডিজিটালাইজেশন সরকার করেছে, প্রকিউরমেন্ট অ্যাক্ট, সেটা আমার উপদেষ্টা আপনার কি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব সেদিন বলছিলেন, যেহেতু বসেছিলাম, উনি আমাদেরকে বলছিলেন যে এটা আমরা গভর্নমেন্টের কাছে আমরা প্রকাশই করি নাই, কিন্তু আমরা আপনার এটা আমরা কিন্তু করে ফেলছি। আর অনেকগুলো বিষয় আছে। সো হাসনাত আব্দুল্লাহকে যেভাবে দেখলাম, আপনার আমাদের কি ভাই খালেদ মহিউদ্দিন ভাই দুয়ে দিচ্ছেন, কেন সে এটা হলে বুঝছেন? ভালো আছেন আপনি? ভালো আছেন। সো
এইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আর কি। এবং এটা মহিউদ্দিন ভাইয়ের আমি যদি বলি যে এটা কোনো জার্নালিস্ট না, এবং উনি নিজে জানেন যে যারা এটা তদারকি করবে এরা নিজেরাই মানে সঠিক না। সুতরাং সে যে কাজ করেছে রাইট কাজ করেছে। এবং আমি বাংলাদেশে আসার পরে এবার যা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন রাস্তাঘাটের যে দুরবস্থা আমি দেখতে পাচ্ছি সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বুঝছেন। সো এটা একটা বিপজ্জনক অবস্থা আমাদের জন্য এই মুহূর্তে। এবং আমি বিশ্বাস করেন এখন বাংলাদেশের মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, নিজেরা যদি এখানে হস্তক্ষেপ না করেন, আপনারা কোনো কিছু বাঁচাতে পারবেন না। এবং এই দুর্নীতিবাজরা যে ধরনের কাজ করতেছে বর্তমানে অবিশ্বাস্য। বললাম না, আমি আপনাদেরকে দেখালাম এই যে রাস্তা, আমি আটকিয়েছি এটা, আমি চিওরাকে ফোন দিয়ে বলছি আপনি এটা পাস করতে পারবেন না। এটা বলে কি না, আমরা অর্ধেক যা হয়েছে কাজের পরিমাণ অনুযায়ী আমরা টাকা দিয়ে দিই। আমি বললাম কোনো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে আপনি এটা করতে পারবেন না। হয় প্রজেক্টটিকে ইনভেস্টিগেট করে খুঁজে বের করুন, যারা দোষী আছে তাদেরকে আপনার পানিশমেন্টের আওতায় আনুন। এটা কোনো মানে কথা হতে পারে। দেখেন কি পরিমাণ দুর্নীতি, যে উনি নিজে বলতেছে আপনার যে যে কি বলছে যে ও যা কাজ হয়েছে সেই অনুযায়ী আমরা টাকা দিয়ে দিই। এটা কোনো কথা হতে পারে না। আপনি এটা সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি কাজে এটা না যে আচ্ছা ঠিক আছে এটা করেছে এটা আমরা দিয়ে দেবো। এটা দুর্নীতি হয়েছে, এটা বন্ধ থাকতে হবে, ইনভেস্টিগেট করে এটাকে যারা যিনি এটার সাথে জড়িত আছে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই হলো বাংলাদেশের বর্তমানে অবস্থা। এবং আমি বিশ্বাস করেন খাদ্য ভেজাল আমি বর্তমানে যা দেখতেছি আনবিলিভেবল। এদেশের মানুষের আরো 10 বছর পরে 80% মানুষ জটিল রোগে আক্রান্ত হবে যদি এখনো সময় আছে, যদি এটার জন্য কাজ করা না হয় এবং মানুষ ঘুরে না দাঁড়ায়। লন্ডন এক্সপ্রেস বাস, সেটা নাকি খুবই নাম। গিয়ে দেখি, আমি প্রথমে গিয়ে দেখি চেক করলাম যে এখানে যে ব্ল্যাঙ্কেট বলে যে আমরা প্রতি 2 ট্রিপ পরে ব্ল্যাঙ্কেট আমরা দুই। কল্পনা করতে পারেন 3 জন মানুষ এটা ইউজ করে গেছে, এটা নাকি আরেকজন ইউজ করবে। কার চোরমুড়ু কোন জায়গা থেকে আসবে কেউ জানে না। ডিসকাস্টিং এভরিথিং। এটার পরিবর্তন হওয়া দরকার। এগুলো তদারকি কে করবে আমি জানি না, তবে এটা এবং বিশেষ করে খাদ্য ভেজাল ভয়ঙ্কর আকার ধারণ করেছে, অথচ এটা হওয়ার কথা না। একটু সচেতন হলেই এগুলো পরিবর্তন। খাদ্য ভেজালের আপনার লাইফ টাইম জেল অথবা মিনিমাম 14 ইয়ার জেল দিয়ে দেন, না হলে সারা জাতি রোগা হবে। এটা বাস্তবতা। এবং মানুষের আপনি বিশ্বাস করবেন না যে আমি এসে দেখি ধরেন 35 বছর 42 বছরের মানুষ কিডনি রোগে আক্রান্ত, জটিল কিডনি রোগে আক্রান্ত, শুধুমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবং এই ভেজাল মানে। যদি বাংলাদেশে যা দেখলাম, যদি মানুষ সচেতন না হয় উপায় নেই। আপনি কি খাচ্ছেন না, এটা সবচেয়ে বড় ম্যাটার করে এখন আপনার টাকা পয়সা আছে কিনা এটা। এবং এই ক্ষেত্রে এই দুর্নীতি অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সে গেছে গিয়ে এটা তুলেছে, আর উনি বলছেন আপনাকে কে অধিকার দিয়েছে, এই অধিকার এই রাইট আপনি কোথায় পেলেন? খালেদ মহিউদ্দিন ভাই, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ, ট্রাস্ট মি, উইথ ডিউ রেসপেক্ট। আপনি যে প্রশ্নটা তাকে করেছেন রীতিমতো ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড। একজন জার্নালিস্ট, আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা যারা এটা তদারকি করবে তারা নিজেরা এটা মানে এটা পয়সা খেয়ে বসে আছে এই প্রজেক্টের। সিটিজেন্স জার্নালিস্ট এবং সিটিজেনদের পজিটিভ অ্যাপ্রোচ এবং এঙ্গেজমেন্ট ছাড়া বাংলাদেশকে বাঁচানো অলমোস্ট ইম্পসিবল। এই সরকার চেষ্টা করেছে তবে তারা বড় ধরনের অর্থনীতি তারা যুক্ত। ফর এক্সাম্পল বললা সরকার টপ লেভেলের কিছু কাজ করতেছে রাষ্ট্রীয়, সেগুলোতে ভালো ফল আসতেছে। রিজার্ভের কথাই বলি যদি আমি, এবং ব্যাংকিং সেক্টরে যে আপনার এটাকে আবার গুছানো, ফ্যান্টাস্টিক জব। বাট এই কাজগুলা এবং রাস্তাঘাটে যে অবস্থা দেখলাম আনবিলিভেবল, ইটস অসহ্য। এটা পরিবর্তন হওয়া দরকার। দেশের মানুষ একটু যদি ভালো গভর্নমেন্ট পড়ে, ভালো মানুষ পড়ে, 5 বছর এগুলো সব পরিবর্তন করা সম্ভব। এখনো সময় আছে। এখন এই জন্য আগামী নির্বাচন কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, ইট ইজ ভেরি ভাইটাল। আগামীতে যদি ভোট দিয়ে ভালো মানুষকে আনতে ব্যর্থ হন, সৎ এবং যোগ্য মানুষকে দিয়ে আনতে ব্যর্থ হন, গাইস বাংলাদেশে যারা বসবাস করেন দুজক আপনাদের জন্য ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে। এটাই আমি বলতে চাই। এবং খালেদ মহিউদ্দিন ভাইকে বলবো ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ ব্রাদার, বিকজ আপনি যেভাবে হাসনাত আব্দুল্লাহকে চার্জ করতেছেন, সে কেন ওটা তুললো? তার অধিকার আছে, এটা তার রাস্তা, তার ট্যাক্সের পয়সা এই রাস্তা হয়, সে তার অধিকার আছে। আপনি এটা বলার কে যে মানে আপনাকে কে অধিকার দিয়েছে? এটা তার এরিয়া, এর জন্যই তার অধিকার এটা। সুতরাং এটা আপনি যে বলছেন এটা আপনি ভ্রান্ত সাংবাদিকতা আমি যদি বলি, আমি জানি না। এই জন্য আপনাদের এই জার্নালিজমের সাথে আমি কখনোই পরিচিত না, বা আই ডোন্ট সাপোর্ট। কি ধরবো বলা শুনি আচ্ছা ওই ভালো আছি, আমি তো আজকে আইছি। সো এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা। এবং অনেস্টলি স্পিকিং মানে উনি যেভাবে এটা চার্জ করতেছেন তার মতো ব্যক্তি আই হ্যাভ মানে ইটস লাইক আই সারপ্রাইজড উনি এটা বলতে পারেন কিনা। বাই দ্য ওয়ে এতটুকু বলতেছি, যদি এখন এই মুহূর্তে নিজেদেরকে প্রতিবাদ করা, এঙ্গেজ যদি না করেন পাবলিক, প্রত্যেকটা জায়গায় যখন রাস্তার কাজ হয়, ব্রিজের কাজ হয়, কালভার্টের কাজ হয়, কোনো ব্যক্তির অপেক্ষা করবেন না। নতুন প্রজন্ম যারা আছেন ঐক্যবদ্ধভাবে গিয়ে জানবেন প্রজেক্টের কি মানে ম্যাটেরিয়ালিস্টিক মানে মেজারমেন্টসটা কি পরিমাণ দেওয়া দরকার, কি পরিমাণ দেওয়া দরকার নয়, এগুলো নিজেরা তদারকি করবেন। কারণ আপনার প্রতিষ্ঠান আপনার তদারকি করবে না।
চরম সীমাহীন দুর্নীতিগ্রস্ত আপনার এই এলজিডি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে। আমি বললাম না, আমি 2টা প্রজেক্ট আটকে রাখছি এখন, 2টায় পর্যন্ত। এই যে বললাম না, এই রাস্তা আমি বলছি যে আপনি দিতে পারবেন, আপনি যদি পয়সা দেন, আপনি যদি বিল পে করেন, ইউ লুজ এ জব ফর শিওর। এটা আমি ব্যবস্থা করে দিতে পারবো। এই জন্য নিজেদের এঙ্গেজমেন্ট করুন, কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করুন। এবং হাসনাত আব্দুল্লাহ যে কাজ করেছে, রাইট কাজ করেছে, এবং প্রত্যেক দলের, ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এনসিপি বলেন, তারপরে আপনার নাগরিক বলেন না, সরি গণ অধিকার, নিজেদেরকে এঙ্গেজ করবেন। আপনারা ছাত্র নেতারাই এগুলাকে এঙ্গেজ করবেন, আর না হলে এখান থেকে বাঁচতে পারবেন না। ভালো থাকবেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছেন। আসসালামু আলাইকুম।